হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে আছি আরজে নাইম। তো আজ কিন্তু আমি আবারও একটি নতুন মুভির ট্রেলার নিয়ে চলে আসলাম। তো আজকের মুভিটির নাম হচ্ছে জাত, আর এই মুভিটি কিন্তু সম্পূর্ণটাই হিন্দি ডাবিং করা। তো চলুন আর দেরি না করে এখন এই মুভিটি শুরু করা যাক। इस गांव में क्या हुआ है? সো বন্ধুরা, এই মুভিটির প্রথমেই কিন্তু আমরা দেখতে পাই অ্যাকশন দিয়ে শুরু হয় যে একজন কৃষক তার জমিতে হাল বইছে এবং এমত অবস্থায় তার নাঙ্গলের ফালে একটি মৃত লাশের হাত উঠে আসে এবং সেটা নিয়েই গ্রামে তৈরি হয় অনেক বড় একটা ঝামেলা। তো চলুন দেখা যাক পরবর্তীতে এই মরা লাশ নিয়ে আর কি কি হয়। बताओ किसने किया ये सब? তো সেই গ্রামের সবচেয়ে কুখ্যাত খারাপ ব্যক্তি ছিল হচ্ছে রানাতুঙ্গা, আর একজন সাহসী ছেলে সেই ছেলেটির নাম উল্লেখ করে বলে দেয় যে রানাতুঙ্গাই ছিল এই সমস্ত খারাপ কাজের মূল। আসলে আমাদের বাস্তব জীবনেও কিন্তু এরকম কিছু কিছু ছেলে থাকে যারা ছোটবেলা থেকেই অনেক সাহসী হয় এবং সব কিছুতে অনেক এক্সপার্ট হয়। সো বন্ধুরা, এই মুভিটা কিন্তু সম্পূর্ণটাই অ্যাকশন দিয়ে ভরা, যা দেখতে খুবই অসাধারণ লাগবে। আর যারা মুভি লাভার্স আছেন তারা তো একদমই এই মুভিটি মিস করবেন না, কেননা এই মুভিটি হতে যাচ্ছে আপনার জীবনে দেখা সর্বশ্রেষ্ঠ মুভি, যা এর আগে আপনি কখনোই দেখেননি। ये राणातुंगा की लंका है। সো বন্ধুরা, মুভিটা আসলে কি? মুভি হচ্ছে একটা বেকার ছেলের জীবনের ইমোশন, যা দেখলে তার মনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আর মুভি হচ্ছে জীবন থেকে নেওয়া কিছু শিক্ষা, যা জীবনের সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। এক কথায় বলতে গেলে মুভি হলো আমাদের জীবনের কষ্টের সময়গুলোকে করে তোলে আরো আনন্দময়, আর এটার নামই হচ্ছে বিনোদন। তো আপনারাও কি ছুটির দিনে আমার মতো মুভি দেখতে ভালোবাসেন? यहाँ पे रास्ता किलोमीटर में नहीं। তো বন্ধুরা, আপনি একবার চিন্তা করুন, মনে করুন আপনার বিয়ে হয়ে গেছে আর আপনার বউ আর আপনি একসাথে বসে আজকের মুভিটা দেখছেন। তো আপনার ফিলিংসটা কেমন হবে অবশ্যই কমেন্টে বলবেন। আর যে বন্ধুগুলা ছেঁকা খেয়ে বেকা হয়ে এখনো আপনারা তামাক পাতার মধ্যে সুখ খোঁজেন, ওদের জন্য বলি, ভাই জীবনটা নিজের, তাই নিজের জীবনকে নিজে হাতে শেষ না করে এখনো সময় আছে ভাই। জীবনকে আবার নতুন করে শুরু করুন, জীবনকে উপভোগ করতে শিখুন। बिछी हुई लाशों में नापा जाता है। আজকালকার অনেক ব্যর্থ বন্ধু আছো, যাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার কি কোনো প্রিয় মানুষ ছিল, ওরা নিঃসন্দেহে উত্তর দেয়, না, আমার আজ পর্যন্ত কাউকে পছন্দই হয়নি। আমার তাহলে কিভাবে প্রিয় মানুষ থাকবে? তো বন্ধুরা, আমাদের সবার জীবনেই কিন্তু একটা না হলে একটা প্রিয় মানুষ ছিল। আমরা হয়তোবা তাকে পাইনি, কিন্তু তাকে নীরবতার সঙ্গে একঘেয়েমি ভালোবেসে গিয়েছি। হয়তোবা আমি তাকে ভালোবেসেছি, সে আমাকে ভালোবেসেনি, এটাই হয়তোবা হয়েছে। কিন্তু কাউকে না হলে কাউকে জীবনে একবার হলেও ভালোবাসবেই। এটা যদি মানুষের মন হয়ে থাকে তাহলে তার মনে প্রেম আসবেই। আর আমার জীবনের গল্পটা তো সম্পূর্ণই একটা ভিন্নধর্মী গল্প। তো আপনার জীবনের ভালোবাসাটা কেমন ছিল তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন বন্ধুরা। আর আমি যদি আপনাদের মাঝ থেকে হারিয়ে যাই তাহলে আমার এমন কিছু প্রিয় মানুষ আছে যারা আমার কথা বলবে ছেলেটা পাগল ছিল। আমার জন্য তাদের কোনো চিন্তাই হবে না, তাদের কোনো ইমোশনই কাজ করবে না। এটাই আমার জীবন। আর আমার ভিডিওটি দেখে আপনারা যারা ভাবছেন যে মুভির ট্রেইলারের মধ্যে ইমোশনাল কথা কেন, আমি তাদের জন্য বলতে চাই, আমার এটা আসলে আরজেইং একটা চ্যানেল, কিন্তু এখানে আপনাদের ইমোশনের মধ্যে কিছুটা বিনোদন অ্যাড করার জন্যই মুভির ট্রেইলার দেওয়া হয়। আর এই ট্রেইলারগুলো সম্পূর্ণ নতুন নতুন মুভির ক্লিপ থেকে নেওয়া হয়। जान की कीमत जानकर भी जान को जोखिम में। জীবনটা বড়ই কঠিন, যার জীবনে যত বেশি টাকা এই দুনিয়ায় তার তত বেশি সম্মান। আমি ছোটবেলা থেকে শুনে এসেছি সম্মান নাকি অর্জন করতে হয়,
কিন্তু এখন বড় হয়ে দেখছি যার জীবনে টাকার কোনো অভাব নেই তার পিছনে লোকেরও অভাব নেই, সম্মানেরও অভাব নেই। আজ টাকা দিয়ে সম্মান কিনতে পাওয়া যায়। আর বন্ধুরা, জীবনে সফল হলেই যে জীবনে সুখ শান্তি পাওয়া যাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আপনার জীবনে সফলতার সঙ্গে সঙ্গে ভালো একটা জীবন সঙ্গিনী পাওয়াটাও আপনার জন্য বড় একটা ভাগ্যের ব্যাপার। আমি একথা আপনাকে কেন বলছি জানেন? আতিফ আহমেদ নিলয়, তার জীবনে সফলতার কিন্তু কোনো কমতি ছিল না, কিন্তু তার জীবনে যে বেঈমানি একটা নারী এসেছিল তার জন্যই তার জীবনটা আজ শেষ হয়ে গেল। তো আতিফ আহমেদ নিলয়ের কথা মনে পড়ে আমার এখন তার একটা গান বলতে ইচ্ছে করছে। তো চলুন তার একটা গান শুনে নেওয়া যাক। যার লাগিয়া খোদা তুমি আমায় বানাও নাই, তার লাগিয়া কান্দে কেন আমার মন প্রাণ, রাত জাগিয়া চাঁদের দিকে হাত বাড়াইয়া চাই, খোদা কেন আমার লাগি তোরে বানাই নাই, খোদা কেন আমার লাগি তোরে বানাই নাই। আমার লাইগা একটু কি কান্দে না অন্তর, ধোয়াই ধোয়াই কলিজা কালা লইলি না খবর, যতই পারিস যা কান্দাইয়া থাকমু তোরি পথ চাইয়া, পরকালে খোদার কাছে তোরে আমি চাই, খোদা কেন আমার লাগি তোরে বানাই নাই, খোদা কেন আমার লাগি তোরে বানাই নাই। সহজ সরল মনটা লইয়া খেললি প্রেমের খেলা, তোর লাগিয়া পাগল ছিলাম করলি অবহেলা, যতই পারিস যা কান্দাইয়া থাকমু তোরি পথ চাইয়া, পরকালে খোদার কাছে তোরে আমি চাই, খোদা কেন আমার লাগি তোরে বানাই নাই, খোদা কেন আমার লাগি তোরে বানাই নাই। সো বন্ধুরা, গানটি কেমন হলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে যাবেন। আর আতিফ আহমেদ নিলয়ের যে গানগুলো ছিল তার গানগুলো কিন্তু শুনলে প্রত্যেকটা গান কিন্তু হৃদয় ছুঁয়ে যায়, প্রত্যেকটা গান যেন হৃদয়ের মধ্যে থেকে লেখা, একদম বাস্তব জীবন থেকে উল্লেখ করে দেওয়া প্রত্যেকটা শব্দ। সো বন্ধুরা, আমরা এবার ইমোশন ছেড়ে আবারও চলে আসলাম ট্রেইলারে। তো চলুন দেখা যাক পরে কি হতে চলেছে। তো এই মুভিটির অধিকাংশ অংশই কিন্তু আমাদের বাংলাদেশের বরবাদ মুভির সঙ্গে মিলে যায়, যেটা দেখতে একদম আমাদের মেগাস্টার শাকিব খানের মতো, প্রত্যেকটা অ্যাকশন একদম সেম দেখতে লাগছে। We have to do something, Satyamurthy. मैं तुझे और तेरी অ্যাকশন এবং রিয়াকশন একটা থেকে আরেকটা দুইটা যেন মনে হচ্ছে একে অপরের ভাই। বরবাদ আর জাত এই দুইটা মুভি মনে হচ্ছে একই সূত্রে গাঁথা। তো আপনারাই এবার মিলিয়ে নিন, বরবাদ থেকে কপি করে জাত করা নাকি জাত থেকে কপি করে বরবাদ করা। लंका को यहीं फूंक दूंगा। आजा, I am waiting. আমরা বরবাদ মুভিতে দেখতে পাই শাকিব খান একটা সোফার উপর বসে থেকে একটা ডায়লগ দিয়েছিল সাইলেন্ট, আর জাত মুভিতে এই নায়ক একটা ডায়লগ দিচ্ছে সেটা ছিল আই অ্যাম ওয়েটিং। দুইটা ডায়লগের মধ্যে সাধারণ দুইটি শব্দের তফাৎ থাকলেও রিয়াকশনটা কিন্তু একদম সেম ছিল।
এই মুভিটির অ্যাকশন শ্যুটগুলো এমনভাবে এডিটিং করা হয়েছে যা দেখতে দর্শকদের মধ্যে পুরাই সাড়া ফেলে দিবে। আর এই মুভিটি দেখতে সত্যিই খুব অসাধারণ লাগবে। আমরা কিন্তু বরবাদ মুভির ট্রেইলারে দেখতে পাই শাকিব খান হাতে একটি চেন জড়িয়ে কাউকে আঘাত করে, আর এই মুভিটিতেও দেখতে পাচ্ছি নায়ক হাতে অনেকগুলো চেন নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং অ্যাকশন শুরু করছে। তো দুটি মুভির শ্যুট কিন্তু সম্পূর্ণই একরকম। ये नॉर्मल आइटम नहीं है। সো বন্ধুরা, এই জাত মুভিটি কিন্তু 10ই এপ্রিল 2025 সালে রিলিজ হচ্ছে। তো আপনারা কে কে দেখার জন্য রেডি আছেন তারা এখনই কমেন্ট বক্সে হাজিরা দিয়ে যান। তো বন্ধুরা, আপনার কাছে কোন মুভিটি বেস্ট মনে হয়েছে, বরবাদ নাকি জাত, তা এখনই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, আজকের মুভিটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কেমন লাগলো তা এখনই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ট্রেইলার ভিডিও পাওয়ার জন্য। আর আমার এই চ্যানেলে কিন্তু শুধু ট্রেইলার ভিডিও ছাড়া হয় না, তার সঙ্গে সঙ্গে আর্জেইং ভিডিও ছাড়া হয়, যেগুলো দেখতে খুবই ইমোশনাল এবং অসাধারণ হয়ে থাকে।